আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার নতুন ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজ ভিডিওটি শুরু করলাম প্রায় 11টার থেকে। রান্নাবান্নার আয়োজন চলতেছে। আজ রান্না করব কচু শাক আর ঝিঙা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এগুলো কুটে নিচে নিয়ে রান্না বান্না শুরু করব। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওর মাঝে কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা প্রতিদিনই মনে করিয়ে দিই। এদিকে কচু শাক, অনেকগুলো কচু শাক নিয়ে আসছিলাম আগের দিন অর্ধেকটা রান্না করছিলাম আর বেছে কুঠে আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলাই আজ রান্না বান্না করে নিচ্ছি। এদিকে কচু শাক কোটা হয়ে গেছে আর এদিকে ঝিঙা করে নিচ্ছি। 1 কেজি ঝিঙা নিয়ে আসছি। তো 1 কেজির থেকে তো হাফ কেজি খোসায় বাদ যায়। ঝিঙাটা কুটে নিচ্ছি নিয়ে আর ওদিকে ভাত চাপাই দিছি, ভাতটা হচ্ছে। বেশি আলু দেবো না, 2-3টা আলু দেবো আর ঝিঙা। এদিকে দেখেন ভাতটা হচ্ছে। এই যে কাঠ নিয়ে আসছি, কাঠগুলো গুছাইতে হবে। শুকনো কাঠ আসলে বৃষ্টির দিনে শুকনো কাঠ পাইছি, আসলে কপাল গুনে হয়তো বা পাইছি। বৃষ্টির দিনে তো আসলে এমন শুকনো কাঠ পাওয়া যায় না। আর কাঠের যে পরিমাণে দাম, তার কি বলবো আর। যাই হোক, রান্নাবান্না করে কাজ কাম করে আর কি একটু বড় আন্টিদের বাসায় যাব। আজ একটু ব্যস্ত আছি। এদিকে দেখেন আমি সবজি করতেছি আর আমার বিড়ালের অবস্থা দেখেন, মনোযোগ সহকারে দেখতেছি যে আমি কি করতেছি। দেখেন কিভাবে তাকায় আছে, দেখেন। তুমি কি দেখতেছো কি? এদিকে দেখেন আমার ঝিঙা কাটা শেষ হয়ে গেছে, কচু শাক কাটাও শেষ। এখন ঝাল পেঁয়াজটা কেটে নিব। আর এদিকে ভাত উতলাই গেছে। ভাত আসলে হইতে অনেক দেরি হয়। এই চাউলটা আসলে অনেক ভাতে বাড়ে, ফুটে অনেক সময়। যাই হোক, এদিকে ভাতটা রান্না হয়ে গেছে। এখন মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়ে তারপর ঝিঙাটা বসিয়ে দেব। ঝিঙাটা বসিয়ে ঝিঙাটা রান্না বান্না শেষ হইলে তারপর কচু শাকটা বসাবো। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজ আমার পছন্দের সাবান বানাবো। সাবান শেষ হয়ে গেছে। পছন্দের সাবানটা আসলে অনেক কার্যকরী। এদিকে দেখেন এই কচু শাকটা বাগার দিয়ে দিছি, একটু পানি টেনে গেলে তারপর নামিয়ে নেব। হয়ে গেছে প্রায়। এখন কচু শাকটা নামিয়ে কাঠকোটা গুছিয়ে নেব। কাঠকোটা গুছিয়ে নিয়ে আর চুলার উপর আর কটা কাঠ দিয়ে রাখবো। এদিকে দেখেন বর্ষার জন্য কবুতরের খোপের ভিতরে কি পরিমাণে ময়লা দেখেন। আমি তো প্রায় 7-8 দিন পর পরই পরিষ্কার করি। তাই বৃষ্টির দিনে প্রায় 1 মাস হয়ে গেল প্রায় পরিষ্কার করা হয় না। তাই খোপটা পরিষ্কার করে নিলাম আর কি গোসলের আগে। রান্না বান্না শেষ করে গোসলের আগে আর কি খোপটা পরিষ্কার করে নিলাম। বৃষ্টির দিনে খোপ পরিষ্কার করতে গেলে একটু ঝামেলা হয়, এই জন্য আর কি করা হতো না। এদিকে দেখেন খোপটা পরিষ্কার করে যে কাঠকোটা গুছিয়ে নিলাম। মাচার উপরে উঠাইছি কিছু, মাচার উপরে কাঠ সব উঠাইছি আর কিছু কাঠ চুলার উপরে পানির শেষ লেগে আর কি ভিজে গেছিলো। তাই সেগুলো আর কি চুলার উপরে দিয়ে রাখলাম, গরম চুলার উপরে। আর এদিকে দেখেন কতগুলো হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে। এগুলা
এখন মেজে নেব। এদিকে এই যে মুরগিটার পরে আরও 2টা ডিম দিয়েছিলাম, দিয়ে মোট 15টা ডিম বসাইছিলাম। তো একটা ডিম দেখেন ভেঙে ফেলছে। তো এটা একটু পরিষ্কার করে দিচ্ছি। কি করছে, ভুসি দিয়ে, কাঠের ভুসি দিয়ে তারপর তার উপরে ডিম দিয়ে তাই বসায়। তা ভুসি এখন ওইভাবে ভালো ভুসি নাই, এই জন্য আর কি চাপ লেগে আর কি মনে হয় ডিম ভেঙে গেছে। ছাই দিয়ে ডিম বসালেও ভালো হয়, কাঠের ভুসি দিয়েও ভালো হয়। তা আমি কাঠের ভুসি দিয়ে আর কি বসাতাম। দীর্ঘ 3-4 মাস পরে, 4 মাসের বেশি হয়ে গেছে ডিম বসাই না। তো প্রতি মাসে মাসেই আর কি আমার মুরগির বাচ্চা উঠতো। এদিকে দেখেন সব কাজ কাম সেরে বাসায়, এই যে বড় আন্টিদের বাসায় যাচ্ছে একটু, আর বাজারে একটু কাজ আছে, সেই কাজগুলো করব। হয়তো বা 3-4 দিন ভিডিও দিতে পারবো না, একটু ব্যস্ততার জন্য। আগে এখানে এই যে রাস্তার সাইডে ময়লা ফেলতো, ডাস্টবিন ছিল, এই পাশ থেকে প্রচুর গন্ধ বেরোতো যখন ময়লা ফেলতে। এখন ময়লা ফেলে না, এখন প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। গরিব মানুষেরই যত সমস্যা। দেখেন পাশে কিছু ঘর আছে ছোট্ট ছোট্ট, সেই ঘরে মানুষ জন্য থাকে। এদিকে দেখেন যে সাবানের কথা বলতেছিলাম, সেই সাবানটা এখন বানিয়ে নিচ্ছে। আমার সাবান শেষ হয়ে গেছে। এই সাবানে আসলে ব্রণের জন্য, ছোট ছোট র্যাশ, গুড়ি গুড়ি ব্রণ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, অয়েলি স্কিনের জন্য আসলে খুবই ভালো। আগে আমার মুখে প্রচুর পরিমাণে ব্রণ হতো, এখন এই সাবানটা ব্যবহার করার পরের থেকে মুখটা অনেক ফ্রেশ হয়ে গেছে, এখন আর ব্রণ আর ওঠে না। যে সাবানটা কেমনভাবে বানাই একসময় আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি শেষের দিকে আসলে ভিডিওর মাঝে কোথাও ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর মাঝে এক বিন্দু কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্ট আসলে আমার অনেক প্রয়োজন। আপনারা সাপোর্ট দিলেই না আমি সামনের দিকে এগোতে পারবো। আপনারা একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে আসলে উৎসাহিত করে। আশা করি আমার পাশে থাকবেন, সকলে আমাকে সাপোর্ট করবেন। এদিকে দেখেন এই সাবানের প্রসেসিং শেষ। এখন একটু ভিটামিন ই ক্যাপসুল মিশাই নিচ্ছি 3টা, নিয়ে এখন আর কি জমাইতে দিব আর কি। এমনি রেখে দিলে এমনি জমে যায়, তাই ই ক্যাপসুলটা মিশাই নিচ্ছি, নিয়ে এক জায়গায় রেখে দিব। একটু নেড়ে দিচ্ছি এখন এটা এক জায়গায় রেখে দেব। আজকের ভিডিওতে তো দেখাইতে পারতেছি না সাবানটা কেমন হয়েছে, পরের ভিডিওতে দেখাবো কেমন হইলো। এদিকে দেখেন আমার বিড়ালের বাচ্চা ওর মার কাছ থেকে দুধ খাবে। হ্যাঁ, তখন বড় হয়ে গেছে, ওনার খাইতে দেয়, তাও খাওয়ার জন্য বসেই থাকে। এদিকে যে আজকে আন্টিদের বাসায় গেছিলাম, আসার সময় বাজারে গেছিলাম একটু, যে একটা 2 পিস নিয়ে আসছি। আমার কাছে খুব পছন্দ হয়েছে, ঠিক আছে, কালোর মধ্যে সাদা। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। 2 পিসগুলো আমার কাছে এমনিতেই খুব ভালো লাগে, এগুলোই পরি আমি। এগুলোও পরি, 3 পিসও পরি। 2 পিস কম পরি, 3 পিস বেশি পরি। কেমন হয়েছে জানাবেন। এটা হচ্ছে, এটা গেঞ্জি, আর ওইটা হচ্ছে প্যান্ট, লং গেঞ্জি।
যাই হোক, ভিডিওটি শেষের দিকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিন যেন আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।